তো এই জায়গায় খেলার টাইম নিয়ে বিরতি নিয়ে নিছে। তো এখন আমি দর্শকের থেকে কিছু জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। তো দেখি যে এই জায়গায় এক মুরব্বী খেলা দেখতেছে, তো তার থেকে এখন জানার চেষ্টা করবো কিরকম খেলা ভাই। আমাদের এখানে খেলা অনেক সুন্দর হইতেছে। মধ্য লক্ষ্মীপুর গাবতলী বাজারে হাইডুডু খেলায় আজ পর্যন্ত জিততে যেতে পারে না ভাই। আমাদের এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে ভাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে টাইগার আছে, নাম হলো খেলায় তুমি আসো না, তুমি আসো না, তাদের দিবা তাদের তুমি লেট করো কেন? শরীয়তপুর আর মধ্য লক্ষ্মীপুর 5 নং ওয়ার্ডে সজল খাইলো 1 নাম্বার প্লেয়ার আমাকে জায়গার। এখন আমরা খেলার ভিডিওটা করে নেব, দর্শকের থেকে পরে জানতে চাইবো। খেলায় পুরো টান টান উত্তেজনা চলতেছে। মাদারীপুরের প্লেয়ার শরীয়তপুরের কোর্টে গেছে, শরীয়তপুরের প্লেয়ারের কোর্টে গেছে ডিজিতে, ডি চলতেছে এখন। এই ডি যেটা চলতেছে, এই ভিডিওটা বা এই সাউন্ডটা এখন দিতে পারতেছি না, যার কারণে আমি দুঃখিত। কারণ এই প্লেয়ারের সাথে মাইক্রোফোন দিলে হয়তো প্লেয়ার যদি ধরে রাখা থাকে তখন মাইক্রোফোনের আঘাত লাগলে মাইক্রোফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য দিতে পারতেছি না। এই সাইডের প্লেয়ার আগে স্টেডিয়ামে খেলতো, এত বস হয়ে গেছে, কিন্তু অনেক বসি নাম আছে, অনেক নাম আছে। আর 2 জনের উপরে লাভ হয় যেতে এত ডুয়ায় নাম হয়ে গেছে, বস হয়ে গেছে লেগা। আউট ভাই, আরে দাও। কে উঠছে, কে উঠছে? কোনটা? কোনটা? ঠিক আছে, নাও। আর একটা প্লেয়ার উঠছে। তো আমরা এখন মাদারীপুরের লোকজন শরীয়তপুরের কোর্টে যাবে ডিজিতে, আমরা এই ডিটা এখন দেখব। আচ্ছা, আল্লাহর নাম লইছ না। দেখি খুব সুন্দর খেলে, ফালায়া ফুলায়া, তারপর খেলে একটু নিজের হেফাজতে থাকতে হবে। এই ভাই কখন ফাল দিয়ে আসে নিজের উপরে পরে তাও ঠিক নাই, বলা চলে না। মাত্র দুইজন আছে, শরীয়তপুরের প্লেয়ার মাত্র 2 জন আছে। তো দেখি খেলার জন্য হচ্ছে মাদারীপুরের প্লেয়ার কিন্তু রাখা হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন যে মাদারীপুরের রাইখা দিচ্ছে আমাদের সোবাহান ভাই। তো সোবাহান ভাই থেকে জানতে চাইবো যে কিরকম অনুভূতি হইতেছে তার। ভাই, মাদারীপুরের একজন প্লেয়ার তো রাইখা দিলেন, এখন কিরকম লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা খেলতেছি, আমরা জিতুম, এটাই স্বাভাবিক ইনশাআল্লাহ। তো আমাদের শরীয়তপুরের প্লেয়ারদের এখন অনেক কনফিডেন্স আছে, তো আজকে আমাদের জেতার সম্ভাবনা আছে শরীয়তপুরের টিমের। তো এখন শরীয়তপুরের প্লেয়ারের কোর্টে গেছে ডিজিতে, সকল দর্শকের উন্মাদনা চলতেছে এখন। সব প্লেয়ার একদম ভিতরে নিয়ে যাইতেছে। একটা প্লেয়ার শরীয়তপুরের প্লেয়ার কিন্তু অলরেডি একটা নিয়ে এসেছে মাদারীপুরের প্লেয়ারকে। তো আমরা এখন দেখবো যে মাদারীপুরের প্লেয়ার দেখতেই থাকেন। এই একটু আগে একটা প্লেয়ার কিন্তু অলরেডি নিয়ে গেছে শরীয়তপুরের প্লেয়ার।
এখন রেফারি সিদ্ধান্ত নিতেছে। এখন আবার যাবে ডি যাবে একটু অপেক্ষা করতেছি। তো এখন মাদারীপুরের প্লেয়ার চলে গেছে কিন্তু অলরেডি ডিডিতে, শরীয়তপুরের প্লেয়ারের কোডে। তো আমরা এখন খেলাটা দেখতেছি, দারুণ উপভোগ করতেছি। প্রচুর জনমনে প্রচুর আগ্রহ প্রকাশ নিয়ে সবাই খেলা দেখতেছে, সবাই ভালো লাগতেছে। সবার কাছে যে সবাই খেলা দেখতেছে এটা কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। তো আমি এখন মাদারীপুরে একজন প্লেয়ারের কাছে জিজ্ঞাসা করবো যে তাদের কাছে আজকের এই খেলা কিরকম লাগতেছে। তো ভাই, আপনি তো আজকে মাদারীপুরের একজন প্লেয়ার, তো আপনার থেকে কিছু জানতে চাইবো আজকে খেলাটা কিরকম লাগতেছে অংশগ্রহণ করে? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। তো ডি চলে আসছে, এখন আবার চলে যাচ্ছে শরীয়তপুরের প্লেয়ার মাদারীপুরের প্লেয়ারের কোডে। সবাই দেখতেই থাকুন, দেখলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন যে খেলা কিভাবে খেলতে হয় আর কিভাবে ভালো লাগে। দেখলেই ভালো লাগবে। এই গ্রামগঞ্জের এই খেলা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, অনেক লোকজন আসছে। আমি যদি আপনাদেরকে একটু দর্শক সারির যেই সাইডটা আছে এটা যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখনো গ্রামের মানুষ, দেশ গ্রামের মানুষ কতটা হাডুডুকে ভালোবাসে, হাডুডু খেলাটাকে ভালোবাসে। এই যে দেখেন, শরীয়তপুরের লোকজন অলরেডি নিয়ে আসছে। আজকে প্রচুর খেলা চলতেছে। আজকে খেলার সারিতে প্রচুর উন্মাদনা চলতেছে দর্শক সারিতে। আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, ওই যে ছাদের উপরে আছে লোকজন, এরপরে আছে সাইডে। দারুণ চলতেছে খেলা। এখন খেলা একটা ফিনিশিং মোডে আছে আর প্রচুর পরিমাণে হাইপ চলতেছে খেলায়। আজকের মতো কিন্তু খেলায় প্রচুর পরিমাণে আগ্রহ বেড়ে গেছে আর এখন খেলা চলতেছে কিন্তু একটা টার্নিং পয়েন্ট। শরীয়তপুরে এমনকি মাদারীপুরে যে খেলা আজকের মধ্যকার, সেই খেলায় এখন হাডুডু খেলা আছে, টার্নিং পয়েন্ট নিয়ে খেলা চলতেছে এখন। তো এখন আবার শরীয়তপুরের প্লেয়ার যাবে মাদারীপুরের প্লেয়ারের কোডে সিডিতে। তো এখন দেখবো আমরা খেলা, এখন প্রচুর টান চলতেছে আর এই প্লেয়ারের শরীয়তপুরের সেরা প্লেয়ার বলা চলে। দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে সুন্দর চলে এখন প্রচুর উত্তেজনা চলতেছে, আপনারা দেখতে পেতেছেন।
এই খেলাইতেছো তোমার খেলাইতেছো তো খেলাইতে এইরকম দামি করো গেলিকা খেলাইতেছেন আপনারা 1 ঘন্টা ধরে কইছি বিধান মেয়েটা পাশে উঠালে সেই কি দাও হ্যাঁ খেলাই তো নিয়ম এখন শরীয়তপুর খারাপ থাকবে খারাপ থাকছে 20 মিনিট 40 মিনিট খেলা কি খেলা এ ব্যাক করে মনে করেন বন্ধুরু কোন খেলা নিয়ম কায়দা কিচ্ছু জানে না খেলা এখন প্রচুর টানটানি দাবি করতেছে যে মাদারীপুর প্লেয়ার নেওয়া হয়ে গেছে দেখবো আমরা খেলাটা আরে দে এবার আরে দে মাদারীপুর প্লেয়ার যাবে ডিবিতে আরে দে দে মাদারীপুর প্লেয়ার যাবে ডিবিতে শরীয়তপুরের কোর্টে সেটা দিতে সুন্দর করে দিতে এখন ডিআইতেছে যে ভাইটা এই ভাইটা অনেকটা দিয়ে দিচ্ছে আর এই ভাইটার খেলা তো এর আগে আপনারা দেখছেনই এরকম ভাবে খেলতেছে প্রায় এখন রাখা হয়ে যেতেছে এখন আবার কি চলতেছে আর এই খেলা টানটানি চলতেছে কষ্ট লাগে না মায়া লাগে প্লেয়ার করতেছে যে মাদারীপুরে একজন নিয়ে আসছে নিয়ে নিচ্ছে একটা বাদ পড়ে গেছে এখন মাদারীপুরের প্লেয়ার যাবে ডিজিতে অলরেডি ডি শুরু হয়ে গেছে অলরেডি ডি শুরু হয়ে গেছে ডি চলতেছে প্রচুর একটা খেলা চলতেছে প্রচুর অবস্থা খুবই খারাপ কল্পনা যদি এই বাবা পোলাপান লেগে খেলা খেলাধুলা দুয়েরটা দিতে হবে
বাড়ার মানুষের তো খেলা সবসময় নষ্ট করে, সবসময় নষ্ট করে বাড়া মানুষ। বাড়া মানুষগুলো সবসময় খেলা নষ্ট করে। এবার বাড়া যাও। কি একটা ঘুষি দিচ্ছে নাকি? লাঠি দিচ্ছে না? বারো লোকগুলো বাইক করতে অনেক খেলাইছি এরকম মাইল এগুলো দেখিনি ওরা অন্যায় করছে রেফারি আমি বিচার করবো আউট লোকে পাতি লোক 12 লোক আইবো কা? 12 লোক আসার দরকার আছে না? 12 লোকের দরকার আছে? সুন্দর একটা খেলা, সুন্দর একটা অনেক কথা মানে এটা 12 লোকের দরকার আছে না? না এনে ভুল হোক ত্রুটি হোক আমরা তো দেখতেছি না। আগেই তো দেখছি। ব্যাংকের মেহমান ভালো এটা ইকুয়ালের মানে কি খেলা দুই কাটারে ঘুষা হচ্ছে ব্যাক করে তুই না ওই বোকা এই 12 লোক আইবো কা? ঠিক আছে আমার প্লেয়ার অন্যায় করে আমি বিচার করব খেলা আমরা বিচার আড়ের বাইরে আছে ভালোই করছে এ বাইরে 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 হাসপাতাল ভাই পাশে বুঝা দেন কেন কইয়া পরে মিলি করে দাও। আজীবন মারার মাসে এই ঝামেলাটা বাজায় খেলা হইতেছে খেলা খেলায় না খেলা বাদ এটা কি করলাম বাবু বন্ধুত্ব গেল মাইক্রোফোনটা একটু নিয়ে নেন। খেলায় আনন্দের ভিতরে খেলা করে প্লেয়ারও দায়িত্ব অবস্থা নষ্ট করে যদি দম রাখে তাইলে তো ঝামেলা। আজকে বাইরের লোকের বিভিন্ন হস্তক্ষেপের কারণে আপনি এটা দেখতেই পাচ্ছেন যে কিরকম একটা আক্রমণাত্মক অ্যাটাক নিচ্ছে। দাঁড়ান দর্শক সারিগুলো আছে এত পরিমাণ লোক হয় সবাই কিন্তু আনন্দিত উচ্ছ্বাসিত ছিল, কিন্তু এরকম একটা ঘটনা যে ঘটবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা সত্যি কিন্তু কাম্য ছিল না। এরকম একটা ঘটনা ঘটবে আজকে, এরকম একটা ঘটনা ঘটলো যার কারণে সবাই ব্যথিত, সবাই দুঃখিত। ভাইটার অবস্থা বেশি একটা ভালো না, মনে হয় যে হসপিটালে অ্যাডমিট করাইতে হবে। ভাইটাকে আক্রমণ করা হয়েছে সমূলে, মানে বাইরের, আপনারা দেখছেন তো ভিডিওটা, বাইরের লোকজন কিভাবে আক্রমণ করছে।
বরফ দিয়ে দিচ্ছে। মাস্টার হ্যাঁ একটা মোটরসাইকেল উড়াই লইয়া যাই গাড়ি চালাতে পারো না হ্যাঁ এটা গাড়ি ঠিক আছে সুজুমি দা এটা ব্রেক দিবা আচ্ছা ঠিক আছে এ মনে লাস্টে যেই এটা দিছে মামা একবার বাইরে তুলছে ঠিক না বেটা লাস্টে ওই ভিতরে প্লেয়াররা কিছুই বলে নাই, কিচ্ছু বলে নাই প্লেয়ার আমার কাছে সম্পূর্ণ ফুটেজ আছে না, প্লেয়াররা কিছুই বলে নাই। না না তো আমরা এখন সবাই চলে যাবো, যারা যারা আমরা খেলা দেখতে আসছি ইয়ে করছি। তো এইভাবে একটা ভাই অল টাইম ব্লগ 2025। জি জি আপনার ও আচ্ছা আচ্ছা, আপনি কি ফেসবুক পেজ নাকি ইউটিউব চ্যানেল পেজ? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এখন চলে যাব। আজকের এই খেলাটা সবকিছু মাটি হয়ে গেল, এটা কি করা যাবে? কাকা ভালো আছেন? কাকা আলহামদুলিল্লাহ খেলাটা তো ভালো হয়েছিল কাকা, কিন্তু এই গ্যাঞ্জাম লাগিয়ে সব মাটি হয়ে গেল। নষ্ট হয়ে থাকে বাদান ইউটিউব চ্যানেল অল টাইম ব্লগ 2025 দেখেন, আজকে এই রাত্রে 10টার পরে ছেড়ে দেব। ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিন অল টাইম ব্লগ। তো এখন আমরা চলে